আসসালামু আলাইকুম। এইরকম সুন্দর দৃশ্য কিভাবে খুব সহজে আঁকা যায় তা এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সর্বপ্রথম আমাদেরকে পেজের মধ্যে পাহাড় এঁকে নিতে হবে। তো পাহাড় কীভাবে আঁকতে হয় তা আপনারা স্টেপগুলো ফলো করুন এবং একবার দুইবার ট্রাই করলেই আপনিও খুব সুন্দরভাবে পাহাড় আঁকতে পারবেন। এই সিস্টেমগুলো ফলো করলেই আপনারা খুব সুন্দরভাবে পাহাড় আঁকতে পারবেন। এরপরে আমরা স্কেল দিয়ে একটু বাঁকা করে আমরা লাইন টেনে দিব। এইভাবে লাইন টেনে দিব। এরপরে আমরা পাহাড়ে বা দূরে যে গাছপালাগুলো আছে এই গাছপালাগুলো আঁকবো। এইভাবে গাছপালাগুলো এঁকে নেবেন। এখান থেকে আমরা একটু আঁকা বাঁকা করে নদীর বর্ডার এঁকে নিব। তো আপনারাও ঠিক এভাবে একটু আঁকা বাঁকা করে নদীর বর্ডার এঁকে নেবেন। একটি দৃশ্যের মধ্যে নদী থাকলে সুন্দর দেখায়। তারপরে আমরা এই মাঝ বরাবর থেকে নারকেলের গাছ আঁকবো। নারকেলের গাছ আঁকার ক্ষেত্রে একটু বাঁকা করে আঁকবো। তবে অবশ্যই মনে রাখতে হবে নিচের অংশটুকু মোটা হবে এবং ধীরে ধীরে উপরের অংশটুকু চিকন হবে। ঠিক একইভাবে এই পাশেও একটি নারকেলের গাছ এঁকে নেব। এই যে উপরে ধরবো, উপরে চিকন এবং ধীরে ধীরে যত নিচে আসবে তত মোটা হবে। আমরা এখন পাতা আঁকবো। পাতা আঁকার ক্ষেত্রে আপনারা এভাবে কয়েকটা বাঁকা করে টান দিয়ে দিবেন। এভাবে ৫-৬টা বাঁকা করে টান দিয়ে দিবেন। তারপরে আপনারা এভাবে এখান থেকে ধরে কুচি কুচি করে অপর প্রান্তে মিলিয়ে দিবেন। প্রত্যেকটা পাতায় একইভাবে কাজ করবেন। তাহলে দেখবেন খুব সহজেই সুন্দরভাবে নারকেল গাছ আঁকা হয়ে গেছে। অলরেডি অর্ধেকটা অংশ থেকে বোঝা যাচ্ছে নারকেল গাছটা কত সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, একই সিস্টেম ফলো করে অপর পাশে যে আরেকটি নারকেল গাছ আছে সেই গাছের পাতাগুলো সুন্দর করে এঁকে দিব। এখন দেখুন জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। তো এখানে আমরা একটা সূর্য আঁকবো। সূর্য আঁকার ক্ষেত্রে আপনারা এখানে চাইলে কয়েন বা পয়সা ব্যবহার করতে পারেন। এখন আমরা রং করব। রং করার ক্ষেত্রে আপনারা নারকেল গাছে ব্রাউন রংটা করে নেবেন এবং পাতাগুলো গ্রিন রংটা করে নেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর লাগছে। মনে রাখবেন রং যত সুন্দর করতে পারবেন দৃশ্যটি তত সুন্দর লাগবে। তো তারপরে আমি এই অংশগুলোতে রেড রংটা ব্যবহার করছি সূর্যের নিচের অংশটাতে। আমি কীভাবে রং করছি একটু ফলো করুন, দেখবেন খুব সুন্দর রং করা হচ্ছে। তো রং করা হয়ে গেলে যখন রং করা হয়ে যাবে তখন টিস্যু পেপার দিয়ে এভাবে একটু ঘষা মাজা করে দিবেন। রঙের ফিনিশিংটা খুব সুন্দর লাগবে। তারপরে এর উপরে আমরা অরেঞ্জ রংটা ব্যবহার করছি, তারপর ইয়েলো রংটা ব্যবহার করছি। দেখুন কত সুন্দরভাবে রংটি হচ্ছে। আমরা এখানে আগে কয়েকটা পাখি এঁকে দিব। তো পাখি আঁকার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে এম এর মতো লিখে নেবেন, তারপরে নিচে একটি ঠোপা দিয়ে দিবেন বা টান দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর পাখি আঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি প্রথমে যেভাবে রংটা করেছিলাম সূর্যের চারপাশ দিয়ে ঠিক একইভাবে এই দূরের অংশগুলোতেও আমাদেরকে রং করে নিতে হবে। প্রথমে রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো। যখন রং করা হয়ে যাবে তারপরে আমরা টিস্যু পেপার দিয়ে ঘষা মাজা করে দিব। রঙের ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আমরা এখন পাহাড় রং করব। পাহাড় রং করার সিস্টেম বা নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। সূর্যটা যে পাশে আছে সেই পাশ দিয়ে আমরা হালকা করে নীল রংটা করব এবং পাহাড়ের যে বিপরীত পাশ দিয়ে আমরা একটু ডিপভাবে নীল রংটা করব। তাহলে একটা থ্রি ডি ভাব আসবে এবং রংটা খুব সুন্দর দেখাবে, যেমনটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এখন নদীর বাইরের যে অংশটা আছে নদীর ধার সেটা রং করব। তার জন্য প্রথমে আমরা ইয়েলো কালারটা ব্যবহার করছি, তারপরে ইয়েলো ওচার রংটা ব্যবহার করছি, তারপরে ব্রাউন রংটা ব্যবহার করছি, এরপরে আমরা রেড রংটা ব্যবহার করছি। যখন রং করা হয়ে যাবে তখন একই সিস্টেমে আমরা আবার টিস্যু পেপার দিয়ে ঘষা মাজা করে দিব। টিস্যু পেপার দিয়ে ঘষা মাজা করার একটাই কারণ, সেটা হলো রঙের ফিনিশিংটা খুব সুন্দর দেখাবে। আমরা এখন নদীটা রং করে নিব। নদীটা রং করার ক্ষেত্রে এই সাইড বা দূরের অংশগুলো একটু ডিপভাবে রং করে নিব এবং সামনের অংশটা হালকা করে রং করার চেষ্টা করব। ঠিক একই সিস্টেমে আবার ফলো করব যে রং করা হয়ে গেলে আমরা টিস্যু দিয়ে ঘষা মাজা করে দিব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটি দৃশ্য আঁকা হয়ে গেছে। তো আমরা এখন কী করব, দৃশ্যটিকে আরও সুন্দর দেখার জন্য মাঝখানে একটু সুন্দর করে নৌকা এঁকে দিব। তো নৌকা কীভাবে আঁকতে হয় আপনারা তো অলরেডি জানেন। যদি না জেনে থাকেন তাহলে সিস্টেমটা ফলো করুন। আশা করি আপনারাও খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো বন্ধুরা, এরকম সহজ নিয়মে ছবি আঁকা একমাত্র আমরাই শেখাচ্ছি। এরকম সহজ নিয়মে ছবি আঁকা শিখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি চান এবং প্রয়োজন মনে করেন ইতিপূর্বে আপলোড করা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি এ থেকে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং খুব সহজে ছবি আঁকা শিখতে পারবেন।
আজকের মতো এখানে বিদায় নেব। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।